নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে কিন্তু শেয়ার করার রয়েছে, যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই কথা বলবো গতকালের আইএসএল ম্যাচ নিয়ে। চেন্নাইন এফসি দল অবশ্যই পুরোপুরি 3টে পয়েন্ট পেতে পারতো, কিন্তু সেখান থেকে একটা পয়েন্ট তারা পেয়েছে মোহামেডান এসসি দলের এগেনস্টে। ভেবেই নিয়েছিল যে তারা 3টে পয়েন্ট পেয়ে যাবে মোহামেডান এসসি দলের এগেনস্টে, কিন্তু মোহামেডান এসসি দল 2 গোলে পিছিয়ে থাকার পর যেভাবে কামব্যাক করেছে, দ্বিতীয়ার্ধের শেষের দিকে যেভাবে গোল করে সমতায় ফিরিয়েছে, তাতে করে মোহামেডান এসসি দলের সমস্ত প্লেয়ারদের প্রশংসা কিন্তু করতেই হবে। অবশ্যই চেন্নাইন এফসি দলের মতো ওই ম্যাচে কিন্তু মোহামেডান এসসি দলও 3টে পয়েন্ট পেয়ে যেতে পারতো, কিন্তু কাসিমভ যে ফুটবলারটি বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে দুর্দান্ত একটা গোল করে 3টে পয়েন্ট এনে দিল মোহামেডান এফসি দলের এগেনস্টে, সেই কাসিমভ কিন্তু গতকালের ম্যাচে চেন্নাইন এফসি দলের এগেনস্টে পেনাল্টি মিস করে। তো কেউই তো এটা আশা করেছিল না, কিন্তু তার ওই পেনাল্টি থেকে যদি একটা গোল আসতো তাহলে এমনও হতে পারতো যে এই ম্যাচটা থেকে মোহামেডান এফসি দল শুধুমাত্র একটা পয়েন্ট পেত না, 3টে পয়েন্টও পেতে পারতো। 3-2 হয়তো এই ম্যাচটা জিততেও পারতো। তো সব মিলিয়ে গতকাল কিন্তু একটা আমরা অন্যরকম লেভেলের ম্যাচ আমরা উপভোগ করেছি, নাটকীয় একটা ম্যাচ উপভোগ করেছি, যেখানে 2 গোলে এগিয়ে থাকার পর সেই 2 গোল সমতায় ফিরিয়ে দেয় অপোনেন্ট টিম এবং সেখান থেকে এক পয়েন্ট দুটো টিম ভাগ করে নেয়। তো চেন্নাইন এফসি দলের টপ 6-এ যাওয়ার রাস্তাটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেল, এটুকু কিন্তু বলতে পারি ওই ম্যাচ থেকে একটা পয়েন্ট আসায়। তো এবার যে আপডেটটা শেয়ার করবো সেটা ট্রান্সফার আপডেট। অবশ্যই আইএসএলের মতো আই লিগেও কিন্তু এই বছর কিছু কিছু ভালো বিদেশি প্লেয়ার সই হয়েছে বা সই করিয়েছে, এবং আরও কিছু বিদেশি প্লেয়ার সই হয়তো করাবে। ইতিমধ্যেই গোকুলাম কেরালা এফসির ট্রান্সফার তোমাদেরকে দিয়েছি, যে একটা ব্রাজিলিয়ান ফুটবলার সই করিয়েছে। তো এখন যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এফসি তারা সই করিয়েছে একটা সার্বিয়ান ডিফেন্ডারকে। সার্বিয়ান ডিফেন্ডারটির নাম হচ্ছে স্লাভকো লুকিচ। 35 বছর বয়স তার। অবশ্যই ভালো পোটেনশিয়াল রয়েছে, খেলার সেই অভিজ্ঞতাটা রয়েছে বলে তাকে সই করিয়েছে। তো আরও একটা ভালো সাইনিং কিন্তু হলো আই লিগে, যেটা স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এফসি দল করলো এই সাইনিংটার ক্ষেত্রে। তো স্লাভকো লুকিচকে তোমরা এবার খেলতে দেখতে পারবে অবশ্যই স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এফসি দলের জার্সিতে, সার্বিয়ান প্লেয়ার। তো এরপরের যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে স্পাইডারম্যান গোলকিপার হিসেবে আমরা একটা সময় কিন্তু একজনকে চিনতাম, সুব্রত পল, আর এখনও চিনি। তো সেই সুব্রত পল ফুটবল জীবন থেকে তো অবসর নিয়ে নিয়েছে অনেকদিন আগেই। তো সেই সুব্রত পালকে নিয়ে কিন্তু একটা বড় খবর রয়েছে, নতুন একটা জার্নি শুরু করতে পারে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। সেই জার্নিটা কি, সেটা হচ্ছে শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের জন্য তাকে ডিরেক্টরের পদে নিয়ে আসতে চাইছে এআইএফএ। হ্যাঁ, গোলকিপার সুব্রত পাল, মানে আমাদের বাঙালি গোলকিপার সুব্রত পাল কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের নতুন ডিরেক্টরের পদে যোগ দিতে পারে, বা নতুন ডিরেক্টর পদে যে জায়গাটা সেখানে কিন্তু আসতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর এটা হলে তো খুবই ভালো হবে। তাহলে কিন্তু যেহেতু স্পাইডারম্যান সুব্রত পাল কিন্তু বহুদিনের ভালো একটা অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলকিপার, অনেক ম্যাচ জিতিয়েছেন, অনেক ভালো ম্যাচের অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে, ভালো ভালো কিছু মুহূর্তও কিন্তু দিয়েছে। তো একজন অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার, গোলকিপার, তো সেই ক্ষেত্রে ডিরেক্টরের পদে আসলে আমার মনে হয় যে ন্যাশনাল টিমের জন্য খুবই ভালো হবে। তো এই ছিল সুব্রত পালকে নিয়ে একটা আপডেটস। এবার যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের রিজার্ভ টিমের গোলকিপার শাহেদ জাহিদ হুসেন বাকারি, যে ফুটবলারটি মোহনবাগান দলের রিজার্ভ টিমের ফুটবলার, অবশ্যই মেন টিমেও আছে আইএসএলে, তার জন্য মেন টিমেও তাকে রেজিস্টার করানো রয়েছে। তো এই ফুটবলারটিকে এবার কিন্তু আই লিগে খেলতে দেখা যাবে। হ্যাঁ, মোহনবাগান দল থেকে লোন ডিলে রিয়েল কাশ্মীর এফসি দলে সই করলো এই গোলকিপারটি। হ্যাঁ, অবশ্যই মোহনবাগান দলে কিন্তু ইতিমধ্যে বিশালকাইতে যা ফর্ম রয়েছে, কোনো চোট না পেলে কোনো সমস্যা নেই। তারপরে ধীরাজ সিং রয়েছে, তাই শাহেদ জাহিদ বুকারির জন্য কিন্তু অবশ্যই একটা ভালো অপশন এটা, যে তাকে লোন দিলে অন্য দলে পাঠাচ্ছে, সেখানে সে গেম টাইম পাবে এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। লোন ডিল শেষ হলে আবার কিন্তু মোহনবাগান দলে তিনি পরের বছর যোগদান করবে, কিন্তু এই সিজনে রিয়েল কাশ্মীর দলের হয়ে তিনি কিন্তু লোন ডিলে আই লিগ খেলতে যাচ্ছে বা খেলবে। এই ছিল মোহনবাগান দলকে নিয়ে একটা আপডেট।
যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেসন কামিংস। তো ইতিমধ্যে ডার্বি ম্যাচ হওয়ার পর ভীষণভাবে রেফারি নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। তো সেটা নিয়েই জেসন কামিংস একটা বড় কথা বলেছেন, যে জেসন কামিংস বলেন যে শুধুমাত্র রেফের কারণে ইস্টবেঙ্গল ম্যাচ জেতে না, এইটা তারা বলে, এটা একদমই ভুল কথা। রেফারিরা প্রতি ম্যাচেই নিজেদের ভালো পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করে, কখনো কখনো রেফের কাছ থেকে খারাপ সিদ্ধান্তও আসে, ভালো সিদ্ধান্তও আসে। তাই বলে যে শুধুমাত্র ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই সব ম্যাচেই সব সময় রেফারি খারাপ করে, খারাপ সিদ্ধান্ত নয়, এটা বললে কেউই মানবে না। কিন্তু রেফারি সব ম্যাচেই ভালো করার চেষ্টা করে, রেফারির সিদ্ধান্ত সবসময় মেনে নিতে হয়, খেলায় তো এটাই অঙ্গ একটা। কিন্তু ইস্টবেঙ্গল এফসি যেটা বলে সেটা একদমই ভুল। তো এরকমই একটা কথা কিন্তু মন্তব্য করেছেন এই রেফারির বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল এফসি দলের ব্যাপারে অবশ্যই জেসন কামিংস।